নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ ডিমের কারি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। শুনেই মনে হচ্ছে যে নিরামিষ আর ডিম, ডিম আবার নিরামিষ হয় নাকি? অবশ্যই ডিম সত্যি নিরামিষ হয় না। তো চলুন কিভাবে এই ডিমগুলো বানাচ্ছি আর এর কারিটাই কিভাবে রেডি করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে দেখুন দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম জাল দিয়ে। এবার জাল দেওয়ার পর যখন ভালোভাবে উতলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। 2 চামচ ভিনিগার হাফ কাপ জলে দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। এবার এই ছানাটাকে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে জল ঝরিয়ে নেব। এটা আমি এর মধ্যে একটা ভারী কিছু চাপিয়ে দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে একটা হামালদিস্তা চাপিয়ে দিলাম। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট থাকলেই কিন্তু জলটা পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। আর 15-20 মিনিট পর দেখুন বের করে নিয়েছি। এবার দেখুন ছানার কিন্তু পুরোপুরি জলটা ঝরে গেছে। এবার ছানাটাকে ভালোভাবে মেখে নেব। এই ছানার সাথে আমি 1 চামচের মতো ময়দা দিচ্ছি। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। যখন ডিমগুলো বানাবো তখন ডিমগুলো যাতে ভেঙে না যায় সেজন্য কিন্তু এই ময়দাটা 1 চামচের মতো দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করছি না। এবার হাতে তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে একেবারে সফট বানিয়ে নিতে হবে, অর্থাৎ একবারে স্মুথ বানিয়ে নিতে হবে। এবার এই ছানাটা থেকে ডো বানাবো। কিন্তু তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা গ্লেজ আসবে। অর্থাৎ ডিমটার মধ্যে কোনো ফাটা ভাব থাকবে না। এই যে দেখুন এবার আমি ডোটা রেডি করে নিলাম। আর এখানে আমি যে পরিমাণ দুধ দিয়েছিলাম অর্থাৎ 500 গ্রাম দুধ দিয়েছিলাম তাতে যে ছানা হয়েছে তাতে 4টি মাত্র লেচি কেটেছি। 4টি লেচির মধ্যে একটা লেচি আমি কুসুমের জন্য ব্যবহার করব আর 3টে লেচি আমি ডিম বানাবো। এখানে আপনারা পরিমাণটা বাড়াতে চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে দেবেন, তাতে ছানার পরিমাণটাও বেড়ে যাবে আর আপনাদের ডিমগুলো অনেকগুলো রেডি হয়ে যাবে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য। ডিমের কুসুম বানাতে গেলে ডিমের কুসুম যেহেতু হলুদ কালার সেজন্য এখানে আমি হলুদ ব্যবহার করছি। হলুদটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর খুব বেশি হলুদ দিতে যাবে না, তাহলে কিন্তু কাঁচা হলুদের গন্ধ করবে। তো এবার এগুলোকেও আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এই যে একটা ডো রেখেছিলাম এর থেকে 3টে আমি লেচি বের করলাম আবার সেই 3টে কুসুমের জন্য। এবার দেখুন এই যে সাদা অংশগুলো, এই সাদা অংশগুলোর মধ্যে ভেতরে আমি এই হলুদ অংশটাকে দিয়ে দেবো। দিয়ে এবার হলুদ অংশটাকে ঢেকে দেবো। তারপর ডিমের শেপ দেব। ঠিক ডিম যেরকম হয় সেরকমভাবে কিন্তু শেপ দিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে করছি সেভাবে আপনারা দেখুন। দেখে এরকমভাবে ডিমের মতো একদম পুরোপুরি শেপ দেবেন, তবেই কিন্তু ডিমের মতো দেখতে লাগবে। এই রেসিপিটি হওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাবেন যে একদম পুরোপুরি কিন্তু ডিমের মতনই পুরো দেখতে। প্রথমেও আপনারা দেখেছেন আমি খুব সামান্যই দেখিয়েছি প্রথমে ইন্ট্রোতে। তো একদম পুরোপুরি কিন্তু ডিমের মতোই দেখতে হবে। দেখুন এখানে আমি 3টে ডিম বানিয়ে নিলাম। আর ডিমে আমরা একটু সাধারণত ছুরি দিয়ে চিড়ে দিই যাতে ভেতরে মশলাটা ঢুকে। এখানে কিন্তু মশলা ঢোকার কোনো ব্যাপার নেই। শুধু ডিমটা দেখতে একটু ভালো লাগবে, ডিজাইনটা ভালো হবে সেই কারণে একটু আমি ছুরি দিয়ে দাগ কেটে দিলাম। এবার দেখুন কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে চাইলে আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার ডিমগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। ঠিক যেরকম আমরা সেদ্ধ ডিম ভেজে তুলে নিই সেইভাবেই কিন্তু এরকমভাবে ভেজে তুলে নিতে হবে। আর আপনারা শেপগুলো দেখে বুঝতে পারছেন একদম পুরোপুরি কিন্তু ডিমের মতো হয়েছে। ব্যাস ডিমগুলো ভেজে তুলে নিলাম। ছানার যে ডিম সেগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভাঙা কাজু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই গরম তেলের মধ্যে প্রথমে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদটা প্রথমে এই কারণেই দিলাম যে আদাটা দেওয়ার পর কিন্তু আর চারদিকে ছিটিয়ে যাবে না। প্রথমে আদা দিয়ে দিলে কিন্তু প্রচুর ছিটাতো, সেই জন্য আগে হলুদটা ব্যবহার করে নিয়েছি, সেজন্য কিন্তু আদাটা আর ছিটাবে না চারিদিকে। এবার দেখুন আদাটাকে একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। দিয়ে এবার যে আমি বাটা মশলাটা রেডি করেছিলাম কাজু, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে, দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসছে। মশলাটা কষাবার পর এরকম একটা কালার এসে যাবে আর এর যে দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ফুটন্ত জল অর্থাৎ গরম জল দিয়ে দিলাম এখানে। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখানে যেহেতু কোনো রকম সেদ্ধর ব্যাপার নেই, সেই জন্য কিন্তু আমি গরম জলই ব্যবহার করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু অবশ্যই ভালো টেস্ট আসবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখুন গ্রেভিটাকে বেশ ঘন করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। এবার এই ডিমগুলোকে নামাবার 3-4 মিনিট আগে দিয়ে দেব। এই ছানার ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘি দেওয়ার পর আরও ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তো এই নিরামিষ ডিমের কারি আপনারা দেখলেন। আপনারা এই নিরামিষ ডিমের কারি বানিয়ে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। তো অবশ্যই কিন্তু এরকমভাবে আপনারা নিরামিষ ডিম বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এই রান্নাটি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে, তারপর আমি বাকি দুটোও কেটে দেখাবো। তো দেখুন ভেতরে একদম খুব সুন্দরভাবে ডিমের আকার নিয়ে নিয়েছে, অর্থাৎ ভেতরের কুসুমটা যেরকম হলুদ হয় সেরকমই হয়েছে। কেউ কিন্তু দেখলে এতটুকুও বুঝতে পারবে না যে এটা ডিম নয়। তো দেখুন পুরোটাই কেটে নিয়েছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে।